তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে গাড়িটা, এই গাড়িটা পুরোপুরি দেখায়। আমি কিছু সংখ্যক জিনিস এটার মধ্যে লাগাইছি, যেমন ফগ লাইট, ব্ল্যাক কালার স্টিকার করছি, খামসি স্টিকারটা লাগাইছি, লুকিং গ্লাসটা লাগাইছি। আরেকটা ইউনিক জিনিস লাগাইছি যেটা হয়তো বা এই বাংলাদেশের মধ্যে কেউ এই গাড়ির মধ্যে এই জিনিসটা লাগায় নেই, ওইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো মেনলি কথা হলো, সবাই আমাকে বলে যে এই গাড়ির মধ্যে এত টাকা খরচ করার দরকার কি। আসলে টাকা খরচ কেন করি ওইটা আমি আপনাদের বলি। কারণ আমার ফ্যামিলি থেকে আমার এই গাড়িটা কিনে দিচ্ছে, আর আমার লাইফের ফার্স্ট বাইক এটা। আমি গাড়ির মধ্যে টাকা খরচ কেন করি জানেন? কারণ প্রতিটা মিডল ক্লাস ছেলেরা বা মধ্যবিত্ত ঘরের ছেলেদের একটা স্বপ্ন থাকে যে তাদের নিজস্ব একটা গাড়ি থাকবে। আমি এই গাড়ির মধ্যে মেনলি কী কী লাগাইছি ওইটা আগে আমি আপনাদের দেখাই। লাগাইছি লোগা ইঞ্জিন গার্ড, যেটা আমার 1050 টাকা পড়ছিল, আর ওইটারে মডিফাই করে লাগাইতে লাগাইতে প্রায় 1100 টাকার মতো পড়ে গেছিলো। দ্বিতীয়ত লাগাইছি ফগ লাইট, যে নর্মাল ফগ লাইট লাগাইছি কম দামে, যেটা 400 টাকা নিয়েছিল দুইটা, 200 টাকা পার পিস, 200 টাকা করে। দুইটা নিয়েছিলাম আমি, 400 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আর লুকিং গ্লাস নিয়েছিলাম, এটা নিয়েছিল 1100 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। এটা লাগাইছিলাম, হয়তো বা এটার সাথে মানাইতেছে না, কেমন লাগতেছে কমেন্ট করে জানাইবেন এটা। আর আরেকটা জিনিস যেটা আমি আপনার আগেই বলছি, যে বাংলাদেশের মধ্যে এই বাইকটার মধ্যে মনে হয় কেউ আজ পর্যন্ত লাগায়নি এই জিনিসটা আমি আপনাদের দেখাই। এটা মনে হয় বাংলাদেশের মধ্যে ফার্স্ট আমি লাগাইছি, অন্যান্য গাড়ির ভিতরে লাগাইতে পারি, বাট আমার এই গাড়িতে ফার্স্ট আমি এটা লাগাইছি। তো দেখাই আপনাদের, ডিজিটাল মিটার দেখেন। একটা জিনিস দেখেন, হাস্যকর একটা জিনিস দেখাই। আমার ফিউল মিটার দেখা যাচ্ছে ফুল ট্যাঙ্ক, বাট আমার ট্যাঙ্কিতে কিন্তু তেল বেশি নাই, অল্প কিছু তেল আছে, ফুল দেখাইতেছে কিন্তু। এই মিটারটা আমি লাগাইছি কারণ যা দেখলাম যে বাংলাদেশের মধ্যে, আমি বলতে পারি কেউ দেখাইতে পারবে না যে বাংলাদেশের মধ্যে এই গাড়ির মধ্যে কেউ এইভাবে কোনো এই ডিজিটাল মিটার লাগাইছে। এটা ভাই 100% ওয়ার্ক করে, আমি যেটা দেখছি 100% ওয়ার্ক করে। আর আমি এটা যেভাবে ফিট করছি কেউ বলতেও পারবে না যেটা আলাদাভাবে আমি লাগাইছি। মানুষ যদি হঠাৎ করে কেউ দেখে, নতুনভাবে কেউ দেখে, তাহলে বলবে যে এটা গাড়ির সাথেই থাকে, কিন্তু আসলে এটা গাড়ির সাথে থাকে না, এটা আমি মডিফাই করে লাগাইছি। পরিচিত একটা দোকান আছে আমাদের এলাকায়, ওইটা থেকে আমি এটা লাগাইছি। যাই হোক, কেউ লাগাইছি কিনা আমার দেখাইবেন বা বলবেন, কমেন্ট বক্স খোলাই তো আছে আপনাদের জন্য। কেউ বাংলাদেশের মধ্যে এই ডিজিটাল মিটার এই গাড়ির মধ্যে লাগাইছে কিনা আমারে বলবেন, ঠিক আছে? এটা পড়ছিল 1100 টাকা পড়ছিল, মিটারটা পড়ছিল 1100 টাকা, আর লাগাইছিলাম 200 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আর এই গাড়িটার মধ্যে আর কি কি করা যায়, আর কি কি লাগানো যায়, আপনারা কমেন্ট করে বলেন। আজকের দিনটা অনেক ঠান্ডা, এমনিতেও দেখেন আমি একটা জায়গার মধ্যে আছি, বাগানটার মধ্যে। জায়গাটা খুব সুন্দর না? আর মিটারটা কিভাবে কাজ করে সব কিছু আপনাদের একদম ফুল ডিটেলস ভিডিও দেখাবো। আর এই মিটার নিয়ে একটা রাইড করেও আপনাদেরকে দেখাবো একদম ইনশাল্লাহ। সামনে থেকে গাড়ির ভিউটা এরকম দেখা যায়। ভাবতেছি গাড়ির সামনে একটা উইন্ডশিল্ড লাগাবো, উইন্ডশিল্ড লাগাইলে এতটা উঁচা থাকবে, ভালো লাগবে আরও। আর লুকিং গ্লাসের এখানে দুটাই লাগাবো। এখন অনেকে আমার বলে যে এই গাড়ির মধ্যে আমি কেন এত টাকা খরচ করতেছি, কেন, ওয়াই? সো এটার মেন উদ্দেশ্য হলো, আমার ফ্যামিলি থেকে সব থেকে বড়ো কথা হলো এটা আমার লাইফের ফার্স্ট গাড়ি। আর ফার্স্ট গাড়ি আপনি তো বুঝেনি যে লাইফে একটা গাড়ি আসা মানে অনেক কিছু। নিজের প্রতি যতটুকু না মায়া আছে, তার থেকে বেশি মায়া পড়ে গাড়ির প্রতি। ফ্যামিলি থেকে যেহেতু এই গাড়িটা কিনা দিছে, সো এটা দিয়ে ভিডিও টিডিও বানাবো। আর সামনে নিজের যোগ্যতায় একটা গাড়ি কিনবো। ভাবতেছি যে অন্য কোনো গাড়ি নিব, বাট এখন না, এখন যতদিন ভিডিও বানাবো এটা নিয়ে বানাবো। আর আপনারা কমেন্ট করে বলবেন যে কী কী লাগানো যায় গাড়ির মধ্যে, আর কী কী মডিফাই করা যায়। আর মডিফাইটা টুকিটাকে মডিফাই করছি, জানি তেমন কোনো মডিফাই করি নাই, লুকটা চেঞ্জ করতে পারি নাই, তাও যতটুকু করছি কমেন্টে বলবেন যে আসলে কেমন হয়েছে। আজকের ভিডিও এতটুকুই। আর যদি এই মিটার নিয়ে তো কিছু বলার নাই। এই মিটারটা নিয়ে যদি কোনো ভিডিও চান যে টপ কত উঠে, ওটা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন। আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে দেখাই দেবো যে আসলে টপ কত উঠে। কারণ একটু ঠেলা দেখায় যে আসলে আর কি কাজ করে নাকি ওয়ার্ক করে নাকি, দেখেন এই যে ওয়ার্ক করে, 100% ওয়ার্ক করে গাড়ি, বুঝছেন? তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।